আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি, আজকে আমরা শিখব রবি ফ্যামিলি প্যাকেজ সম্পর্কে। কিভাবে ফ্যামিলি প্যাকেজ হিট করে, কিভাবে ফ্যামিলি প্যাকেজ কিনলে লাভবান ভাবে লাভ করে আপনারা বিক্রি করতে পারবেন কিভাবে। আজকে দেখাবো কিভাবে আপনারা ফ্যামিলি প্যাকেজ কিনে লাভবান হবেন। তো প্রথমে আপনারা কাস্টমার থেকে ওটিপি নেবেন। কেউ দেখবেন গ্রুপের মধ্যে কেউ আছে নেট দেয় ওটিপি 10 GB, ওটিপি 5 GB নেট এরকম দেয়। তো আপনি রেট দেবেন 70 টাকা বা 65 টাকা এরকম রেট দিবেন। দেওয়ার পরে ও যদি নাম্বারটা দেয় তারপরে ওর নাম্বারে ওটিপি পাঠাবেন। ওটিপি পাঠাইয়া তারপরে ওটিপিটা নিবেন। নেওয়ার পরে রবি অ্যাপসের মধ্যে লগ ইন করে নেবেন। আমি 5 GB ওটিপির একটা নাম্বার নিছি। আজকে এটার মধ্যে দেখাবো কিভাবে ওটিপি দেওয়া ফ্যামিলি প্যাকেজ কিনতে হয়। তো এখানে আমি 124 টাকা রিচার্জ করছি। ওর মোবাইলে 60 টাকা ছিল, ঠিক আছে। তো আমি 124 টাকা প্রথমে রিচার্জ করছি, তো 184 টাকা হয়েছে। তো এখানে আপনারা রিচার্জ করবেন কিভাবে এটাও দেখে দিতেছি। কিভাবে 750 টাকা রিচার্জ করবেন বা 1000 টাকা রিচার্জ করবেন, কিভাবে বান্ডেল কিনবেন ফ্যামিলি প্যাকেজের বান্ডেল কিভাবে কিনবেন এগুলো আমি দেখাইতেছি। প্রথমে আমরা ফ্যামিলি প্যাকেজটা কিভাবে খুলবো। এই যে দেখেন এখানে কোনো নাম্বার ছাড়া আমি ফ্যামিলি প্যাকেজটা খুলছি। দেখেন কোনো নাম্বার নাই, কিন্তু আমি ফ্যামিলি প্যাকেজটা খুলে ফেলছি। কিভাবে খুলছি এটার একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা আমি দেখাইতেছি। কিভাবে খুলছি দেখেন, ট্রিক্সটা দেখেন। মাই ফ্যামিলিতে যাবেন, যাওয়ার পরে এইখানে সেট আপ যাবেন। নাম্বার ছাড়া সেট আপ করতে দিবে না। দেখেন একটা নাম্বার লিখতে বলতেছে, তারপরে সেভ করলে ফ্যামিলি সেট আপ হয়ে যাবে এরকম দেখাচ্ছে। কিন্তু আপনি নাম্বার ছাড়াই সেট আপ করতে পারবেন। যে কোনো একটা নাম্বার দিবেন, 018 যে কোনো না, মনে করেন আগে নেওয়া আছে এরকম একটা নাম্বার দিবেন, 01845212692। প্রয়োজন হলে এই নাম্বারটা ইউজ করতে পারেন, 01845212692। এই নাম্বারটা আমার বন্ধ আছে, ঠিক আছে। এটা অনেক দিন বন্ধ আছে, এটা কোনো রেজিস্ট্রেশনই করি নাই আমি, এই নাম্বারটা বন্ধ সিম। তো এটার মধ্যে এখন আমি সেভ করতে যাবো, কিন্তু হবে না, সেভ হবে না। দেখেন সেভ হয় নাই, অথেন্টিকেশন ফেইলার। তো এখানে লেখা আছে আবার চেষ্টা করুন। তো এখানে আবার যদি চেষ্টা করেন তাহলে আপনি সরাসরি প্যাকেজ কিনতে পারবেন। দেখেন সরাসরি প্যাকেজ কেনার অপশানটা চলে আসছে। এই প্যাকেজ কেনার জন্য যাবেন, প্যাকেজ কেনার জন্য গেলে অফ করে দিবেন। এটা অটো রিনিউ, এটা অন থাকবে, এটা অফ করে দিবেন। তারপরে আসেন এখানে কিনবেন না, ব্যাকে চলে আসবেন। তারপরে দেখবেন আপনার ফ্যামিলি প্যাকেজটা খোলা হয়ে গেছে, কোনো ছাড়াই, নাম্বার ছাড়াই। এখানে নাম্বার অ্যাড করে আপনারা ভাগ করে 60 জনরে দিতে পারবেন একটা প্যাকেজ। 4 ঘরে আপনি হিট করতে পারবেন একটা প্যাকেজ। তো এখন আসি আমি কিভাবে হিট করব। এখানে যাই, কিভাবে ব্যালেন্স নেব। তো এখানে যাওয়ার পরে আপনার ওই যে, না এটা তো আমি দেখাইলাম আপনাদের, কিভাবে ট্রিক্সটা দেখাইলাম কিভাবে খুলবেন, মানে ফ্যামিলি প্যাকেজটা কিভাবে নাম্বার ছাড়া খুলবেন, ট্রিক্সটা দেখাইলাম। এখন যে মাই রবিতে যাওয়ার পরে 5 GB যে ওটিপি আনছি, এখন আমি রিচার্জ করতে হবে। প্যাকেজটা তো কিনতে হবে, 750 টাকার প্যাকেজটা আমি কিনবো, কিনে দেখাবো কিভাবে প্যাকেজটা হিট করবেন। তো আমি এখন ইয়াতে যাব, কি জানি কয়, রবি আলফাতে যাব। রবি আলফা থেকে আমি রিসার্চ করব। রবি আলফা। আর রবি আলফা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে চালাতে হয়, সব কিছু আমি পরের ভিডিও দেখাবো। রবি আলফাতে যাব, লগ ইন দিলাম, রবি আলফাতে গেলাম। তো এখানে দেখেন ওই যে
এখানে আমার ব্যালেন্স নাই, ঠিক আছে, ব্যালেন্সটা নাই, ব্যালেন্সটা নিয়ে নেব। আমি 500 টাকা, 500 টাকা হইলে হবে, 500 টাকা ব্যালেন্স নিয়ে নিতেছি, ঠিক আছে। তো আমি ব্যালেন্স নিয়ে তারপরে ফিরতেছি। তো আমি রবি আলফাতে রিচার্জ করে নিছি, অ্যাড ব্যালেন্স করে নিছি, 2000 টাকাই করছি। এখন আমি ওই নাম্বারটাতে রিচার্জ নেব, ওই যে কাস্টমার থেকে যে নাম্বারটা ওটিপি আনছে এই নাম্বারে রিচার্জ নেব। কীভাবে নিলে আপনারা কমিশন পাবেন? 01813462013। এখন দেখবেন এখানে অফার আছে, অফার আছে এখন 360 টাকা, 360 টাকা, 360 টাকা, 6 টাকা কমিশন আছে এখানে দেখেন, 360 টাকা 6 টাকা কমিশন। এই 360 টাকা রিচার্জ নিয়ে নেবেন প্রথমে। $360 রিচার্জ নিয়ে নিচ্ছে। তো এখন দেখবো যে রিচার্জটা আসছে কিনা। চলে আসছে 360 টাকা। তারপরে এখানে আমরা হিসাব করি 488 টাকা হয়েছে, 488 টাকা, 488, 488 মাইনাস 750, বাকি 262 টাকা, 262 টাকা, বাকি 262 টাকা, 262 টাকা রিচার্জ করতে হবে, রিচার্জ করতে হবে 262 টাকা, 262 টাকা রিচার্জ করতে হবে। তো আমরা 262 টাকা রিচার্জ করবো না, আমরা 260 টাকা একটা অফার আছে, 01813462413, 260 টাকা একটা ইয়ে আছে, 260 টাকা, 260 টাকা 60 টাকা কমিশন আছে দেখেন, 260 টাকা 60 টাকা কমিশন, 260 টাকা 60 টাকা কমিশনটা নিয়ে নিতেছে। এখন দেখুন কত টাকা হয়েছে, 692 টাকা, 692, আমরা হিসাব করবো 692, 692 মাইনাস 750 আর 58 টাকা, 58 টাকা থেকে এখন আমি চেষ্টা করবো 64 টাকা যদি থাকে, 64 টাকা রিচার্জ করতে, কিন্তু এখন তো 58 টাকা, তো আমি 60 টাকা রিচার্জ করে দেবো। 58 টাকা যদি কোনো প্যাকেজ থাকে সমস্যা আছে, তো আমি 60 টাকা রিচার্জ করে দেবো। এটা কোনো কমিশন নেই, 60 টাকা যদি রিচার্জ করি যে কোনো রিটেলার সিম থেকেও 60 টাকা রিচার্জ দিয়ে দিতে পারেন। 01813462413, 60 টাকা আমি রিচার্জ করে দিলাম। টাকা রিচার্জ করে দিলাম। টাকা রিচার্জ করে দিলাম। তো এখন হচ্ছে আমরা ফ্যামিলি প্যাকেজ কিনবো, ফ্যামিলি প্যাকেজ কিনবো। প্যাকেজটা কোনটা কিনবো এখন আপাতত আপনাদের বোঝানোর জন্য 50 GB কিনতেছি, লাস্টের যে প্যাকেজটা 748 টাকার, এই প্যাকেজটা কিনবো। এটা যদি অন থাকে এটা অফ করে দেব, এটা অফ করে দেব, ক্রয় নিশ্চিত করবো, ঠিক আছে। ওকে, প্যাক শেয়ার করেন, এখানে যাব, যাওয়ার পরে
এখানে আবার নাম্বার অ্যাড করে 4জন সদস্যরে 50 GB ভাগ করে দেব। 50 GB 4জনে দিলে আপনি কীভাবে দেবেন? 20 GB, 10 GB, 15 GB, 5 GB এভাবে দিতে পারেন। বা আপনার 10 GB, 20 GB, 10 GB এইভাবে দিতে পারেন। দেখেন আমরা এখন 50 GB কিনছি। 50 GB কেনার পরে যদি কাস্টমার ইউজ করে ফেলা 50 GB, তাহলে তো আপনার সমস্যা না, আপনি বিক্রি করতে পারবেন না 50 GB। তো এটা কি করবেন? এটা বন্ধ করে দেবেন। ইন্টারনেট প্যাকসে যাইয়া এখানে এমবিতে এটা বন্ধ করে দেবেন। এখানে 50 GB এটা বন্ধ করে দেবেন। দেখেন এখানে 50 GB এটা বন্ধ হয়েছে। তো এখন কি করবেন? এখন আপনারা এটারে 4 ভাগে বিক্রি করে দিবেন। 4 ভাগে বিক্রি করে দিলে প্রত্যেক ভাগের জন্য আপনারা 1.525 বোনাস পাবেন। তো 50 GB বিক্রি করে দিলে বোনাসের যে 5 GBটা থাকবে, বোনাসের যে 5 GB থাকবে এটা কাস্টমারের জন্য রাখা দিবেন। আর 50 GB বিক্রি করে দিবেন। বোনাসের 5 GB তো এটা বিক্রি করতে পারবেন না, এটা হচ্ছে কাস্টমাররে দিয়ে দিবেন নাম্বারটা বলবেন যে কাস্টমার। তো আমরা এখন দেখব যে কিভাবে এটা লাভবান হবেন বিক্রি করলে। দেখবেন কিভাবে। তো ক্যালকুলেটরের মধ্যে আসবেন। এখন তো ক্যালকুলেটরে আসলাম। তারপরে এখানে আমরা যে ওটিপি নিছি ওর কাছ থেকে এটা 65 টাকা বিক্রি করব। আর বাকি থাকলো 65 টাকা যদি ওর থেকে নেই, তাইলে প্যাকেজটার দাম পড়লো কত? 750 টাকা রিচার্জ নিয়েছেন, ঠিক আছে। 65 টাকা যদি নেন তাহলে 685 টাকা এটার দাম পড়ছে। তো আমরা কমিশন কি জানি কয় 65 টাকা ওটিপি নিয়েছিলাম। তারপরে কমিশন হয়েছে যে 685 টাকা। এটা একটা নোট করে রাখেন, 685 টাকা হয়েছে যদি 65 টাকায় ওটিপি বিক্রি করেন। তাহলে আপনারা এখন ডিসকাউন্ট ব্যালেন্স নিয়েছিলেন কত? 750 টাকার মাইনাস 1.7% হচ্ছে যে 1.7% হচ্ছে যে তো ডিসকাউন্ট ব্যালেন্সে যদি আলফা থেকে ব্যালেন্স নেন তাহলে 1.7% কমিশন তো হয় 12 টাকা 75 পয়সা। ধরেন 12 টাকা, 685 থেকে 12 টাকা মাইনাস 685 থেকে 12 টাকা মাইনাস হয়েছে 673 টাকা। এটা নোট করে রাখবেন, 673 টাকা। তারপরে ওই যে ব্যালেন্স নিলেন যেভাবে 124 টাকা কমিশন 2 টাকা, 124 টাকা কমিশন 2 টাকা। তারপরে 360 টাকা কমিশন 6 টাকা। তারপর 204 টাকা কমিশন 4 টাকা 12 টাকা। তারপরে যদি 64 টাকা নিতে পারেন 124 টাকা কমিশন 2 টাকা 14 টাকা। আর যদি 64 টাকা নিতে পারেন 1 টাকা পাবেন, এটা হিসাব করি না, তাহলে 14 টাকা। তাহলে 14 টাকা ওইখানে হিসাব করছিলাম 673 টাকা মাইনাস 14 টাকা। আর যাদের রিটেলার সিম আছে তারা প্রায় 642 টাকা বা 643 টাকা কিনা পড়বে, ঠিক আছে। ওই যে ডিসকাউন্ট ব্যালেন্সটা হচ্ছে যে 2.8%। তারপরে 304 টাকা এইভাবে করলে 14 টাকা বা 16 টাকা
এরকম ডিসকাউন্ট হবে। তাহলে আমরা এখানে পাইলাম 660 টাকা। এটা একটা নোট করে রাখেন, 660 টাকায় ধরেন কিনা, 660 টাকা কিনা পড়লো, 660 টাকা কিনা পড়ছে। তো এখন 660 টাকা আপনারা বিক্রি করতে চাইবেন 700 টাকা, ঠিক আছে। 50 জিবি বিক্রি করতে চাইবেন 700 টাকা। তো 50 জিবি কীভাবে বিক্রি করলে 700 টাকা বিক্রি করতে পারবেন দেখেন। মনে করেন 5 জিবি বিক্রি করলেন, 5 জিবি বিক্রি করলেন 90 টাকা, প্লাস 5 জিবি 90 টাকা বিক্রি করলেন। তারপরে 10 জিবি বিক্রি করবেন, 10 জিবি বিক্রি করবেন 150 টাকা। তারপরে 15 জিবি বিক্রি করবেন 200 টাকা। আর 20 জিবি 255 টাকায় বিক্রি করলেন, 55 টাকা বা 260 টাকা, 55 টাকা ইজি বিক্রি করতে পারবেন। তো এখানে আপনার লাভ হয়েছে কত, এখানে 700 টাকা হয়েছে না, 700 টাকা ধরেন 690 টাকায় বিক্রি করলেন, 690 টাকায় বিক্রি করলেন। তো এখানে লাভ হয়েছে কত, 660 টাকা, 30 টাকা লাভ হয়ে গেছে আপনার একটা প্যাকেজ বিক্রি করে। যদি আপনি 690 টাকা বিক্রি করেন তাহলে তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন, ঠিক আছে, তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন, ঘন্টা 2 ঘন্টার ভিতরে বিক্রি করতে পারবেন। তো কাস্টমারের আগে যে টাকাটা ছিল রিচার্জ করে দিয়ে দিবেন। মনে করেন যদি থাকে 70 টাকা, তাহলে আপনি 70 টাকা দিবেন না, 66 টাকা দিয়ে দিবেন, বা রিচার্জ করে দিয়ে দেবেন। যত টাকা ছিল ব্যালেন্সের মধ্যে কাস্টমারের এত টাকা দিয়ে দিবেন কাস্টমারে, ঠিক আছে। ওকে ভাইয়া, আশা করছি আপনারা ভিডিওটা দেখে একটু হলেও শিখতে পারছেন। আর যদি কোথাও কোনো বুঝতে ভুল হয় আমাকে মেসেজ দিবেন আমার নাম্বারে। আমার নাম্বার হচ্ছে যে এখানে দিয়ে দে 0160279949। এটা হচ্ছে যে আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। ওকে।